এই পবিত্র কোরআনে একটা একটা সূরা দিলেন আল্লাহ। মুলক, মুলক মানে রাজ্য, রাজত্ব। আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমেরিকার হাতে? ভারতের হাতে? ইসরায়েলের হাতে? ইসরায়েলে যে আগুন জ্বলতিছে, এখন ইসরায়েল খালি আফসোস করে মুসলমানকে খুঁজতেছে। ভগবান দিয়ে কাম হচ্ছে না, ঈশ্বর দিয়ে আগুন বাড়ে যাচ্ছে, গড় দিয়ে আগুন খালি দৌড়ে দৌড়ে আসতেছে। এখন আল্লাহ ছাড়া গতি নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা বিশ্বাস করা লাগবে তো, খালি মুখ দিয়ে বলে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ। সে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে, মাইকের সাউন্ড একটু সাইজ করো বাবা, বেশি জোরে দিও না, আবার আসতেও দিও না। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এ কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর কোরআনের যখন কথা হয় তখন কি করা লাগবে? ওয়াইজা কুরিয়াল কোরআনও কি ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো কোরআনের অর্থ যখন কয় তখনও তো চুপ থেকে এটা বোঝার জন্য শোনা লাগবে না? কি কোন শোনার দরকার আছে না? এদিক সেদিক তাকান কেন? বক্তা কালো হলেও চেহারার দিকে তাকা থাকেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কি? হ্যাঁ, সব মনোযোগ দিয়ে তাকাবেন। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম হলো সুন্দর আমল। আপনার বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে আছে? মাথা ঝোঁকালে হবে না, হিসাব করে বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ আছে? মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, জন্ম দিছে হিন্দু, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন? মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আচ্ছা, একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে, দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে বোঝা গেল, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনারা একটু চিন্তা করে কন তো, এটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? তাহলে পরিবেশ পাল্টান লাগবে। কি দিয়ে পাল্টাবেন? এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে ধারাপাতের মতো একটু খেয়াল করেন, তারপর আর খেয়াল না করলে আপনারা এমনি খেয়াল করবেন। আগে ওয়াজের লাইনও তুটপাত দেন। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কথা কন, লাগবে কি লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কন, কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কন, কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, এই কোরআন কি খালি ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ না সব জায়গায়? এ যে বললো না আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো। শেষ পর্যন্ত যিনি শুরু করছেন তিনি বাধ্য হয়ে লাস্টে গেল সংসদে জালো।
তো সংসদে জালো বললে একদল লোকের কলজাত আবার আগুন ধরে, বুঝলেন, যে সংসদে কোরআন গেলে আমাকে খবর